আহলে হাদিস আন্দোলনের অনুসারী যারা এবং আহলে সুন্নাত জামাতের অনুসারী সত্যিকার যারা, তারাই এটা বলে দিয়েছে যে না, আমরা মধ্যপন্থী জাতি, চরমপন্থী নই, শৈথিল্যবাদীও নই, আমাকে মধ্যপন্থী হতে হবে। কিয়ামতের দিন আল্লাহ পাক আমাদেরকে অন্যান্য উম্মতের উপরে সাক্ষ্যদাতা উম্মত হিসেবে দাঁড় করিয়ে দেবেন। তোমরা বলো, নূহের কওম বলছে নূহ আমাদের কাছে দিনের দাওয়াত দেয়নি, সবাই নবীদেরকে গাল দেবে, তখন সবাই সাক্ষী মানবে মুসলমানদেরকে, যে মুসলমানরা আমাদের পক্ষে সাক্ষী দেবে। তো আমাদেরকে ডাকা হবে, এই মুসলমানরা বলো, নূহ নবী কি তার উম্মতের কাছে দিনের দাওয়াত দিয়েছিল? আমরা বললো হ্যাঁ, অবশ্যই দাওয়াত দিয়েছিল। তোমরা জানলে কেমন করে? নূহের সঙ্গে তোমাদের ডিফারেন্স তো কয়েক হাজার বছরের। তখন আমরা বলবো, আমরা কোরআনে পড়েছি যে কোনো নবী মিথ্যা বলেন না, প্রত্যেক নবী তার স্ব কওমের কাছে আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিয়েছেন। ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহ, প্রত্যেক উম্মতের কাছে আল্লাহ রসুল পাঠিয়েছেন যে তোমরা আল্লাহর ইবাদত করো। আল্লাহর কোরআনকে আমরা বিশ্বাস করি, অতএব কোরআনে কোশ্চিনকাল মিথ্যা থাকতে পারে না। সেহেতু নূহ নবী অবশ্যই তার কওমকে দাওয়াত দিয়েছেন, এই বিশ্বাসে আমরা এটা বলেছি। আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও আমাদেরকে এই কথা বলেছেন। তখন আল্লাহ পাক বলবেন, হ্যাঁ, তোমার এই সত্যিকারের তোমাদের সাক্ষ্য আমি কবুল করলাম। নূহের কওম মিথ্যা বলেছে, নূহ ঠিক কথা বলেছে। এই যে সাক্ষ্যদাতা উম্মত আমরা হব সেদিন, এটা একটা দারুণ ব্যাপার। তো এই দুনিয়া যারা সাক্ষ্যদাতা হয় তাদেরকে অবশ্যই নিরপেক্ষ হতে হয়, চরমপন্থী হওয়া যাবে না, শৈথিল্যবাদীও হওয়া যাবে না।